দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীতে পর্যটকদের লঞ্চ ডুবির ঘটনা, সেই লঞ্চটিকে উদ্ধার করা গিয়েছে, যদিও এখনও দুজনের কোনো খোঁজ মেলেনি। বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে, প্রায় 100 ঘন্টা পর উদ্ধার হয়েছে লঞ্চটি। নিখোঁজ 2 পর্যটকের দেহও মিলল। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, 2 নিখোঁজ পর্যটকের দেহ মিলেছে। জয়ন্ত সর্দার এবং বৃন্দাবন সর্দার, তাদের দেহ উদ্ধার। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, প্রায় 5 দিন পর এই দুজনের দেহ উদ্ধার হলো, কি খবর? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা প্রশাসন সূত্রে বা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছিলাম, যে গত সোমবার দিন এই কালবৈশাখীর দমকা হাওয়াতে এই যে পর্যটকের বোটটা উল্টে গেছিল, তার মধ্যে মোট 5 জন ছিল। 3 জন জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও 2 জন এই সোমবার থেকে কিন্তু নিখোঁজ ছিল। এবং সেখানে এনডিআরএফ টিম, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বা এলাকার যা বিধায়ক বা প্রায় দিন ধরেই কিন্তু এখানে খোঁজ চালাচ্ছিল এই এনডিআরএফ টিম দিয়ে, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু একটা স্থানীয়রা বারবার যেটা দাবি করছিল যে এই বোটের মধ্যে হয়তো 2 জন থাকতে পারে, আটকে গিয়েছিল, এই নদীতে ডুবে গেছিল। সেই মতন কিন্তু সেই বোটটা জলের তলায় ছিল, সেটা গতকাল থেকে তোলার চেষ্টা চালানো হয়েছিল। আজকে সকালে সেটা তোলা হয়েছে এবং কিছুক্ষণ আগে তোমাকে যেটা বলছিলাম, কিছুক্ষণ আগে সেই বোটের মধ্য থেকে এই 2 ব্যক্তিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দুজনেই মৃত। এবং এই 2 জন বোটের মধ্যে আটকে যাওয়ার কারণেই তারা জলের তলায় শ্বাসরোধ হয়ে হয়তো মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে এখনো পর্যন্ত পরিবার কিন্তু কান্নায় যেমন ভেঙে পড়েছে, এলাকায় যারা স্থানীয় বাসিন্দারা আছে তারাও কিন্তু কান্না ভেঙে পড়েছে। কিন্তু যেভাবে এই মর্মান্তিক মৃত্যু তারা মেনে নিতে পারছে না। এখনো পর্যন্ত যেমন এনডিআরএফ টিম ঘটনাস্থলে আছে, পাশাপাশি প্রশাসনের কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তারাও তারাও সেখানে আছে, এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল সেখানেও কিন্তু আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।